মৌসুমীর সংসারে সবাইকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বুধবারের ব্লগ দেখছেন আপনারা, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো সকালবেলা উঠে আজকে আর গ্যাস এগুলো পরিষ্কার করিনি, নর্মাল যেরকম কাজ সেরে। আর হ্যাঁ, এখন ব্যাপারটা কি, গরম যেহেতু, আমি রাত্রিবেলা অনেকটা বাসন ধুয়ে বাদবাকি কাজ সেরে কিছুটা রাখি, যেটা শীতকালে পারি না। তো ওই জন্য আমি শীতকালের অনেক ভিডিওতেই বলতাম যে আমার গরমকালই ভালো লাগে, একমাত্র এই কারণে। শীতে না আমার প্রচণ্ড কষ্ট হয়, মানে একদম কাজ করতে পারি না ঠিকঠাক মতো, রান্না কাজ যেগুলো কিছুই করতে পারি না। গরমে যেটা আমার সুবিধা হয়। তো আমি চা বানিয়ে নিলাম, চা বানিয়ে আমি ওই ঘরে যাব একটু চা খেতে। আর এদিকে ঋষির তো বুধবার দিন সকালবেলা কোনো পড়া থাকে না, তো বুধবার পড়া থাকে না বলে ও জলের কাজটা করে তারপর ওকেও বললাম তুমি একটু জল বিস্কুট খাও আর একটু পড়তে বসো। তো এই যে আমি এই ঘরে বিস্কুট নিয়ে চলে এসেছি, আমার 2-in-1 বিস্কুট। এটাতে দেখি এটাই খুলি একটা করে, তো এখান থেকে ঋষিও কোনো সময় দুটো খায়, আবার আমার কালো সোনা খেলেও কোনো সময় দুটো করে খায়। তো এই চাটা খাই বলে আমাকে অনেকেই বলেন আপনারা যে দিদি এটা কি হরলিক্স? না, এটা চা। হ্যাঁ, অনেকে আবার এই কথাও বলেন যে এত ঘন দুধ চা খাওয়া উচিত না, শরীরের পক্ষে এটা ক্ষতিকর। কিন্তু আমার না এটা একটা নেশা হয়ে গেছে। আর আমি একদম লিকার চা খেতে পারি না। সকালে আমার চায়ের নেশা ওরকম নেই, আমি আর খাই না। এই একবারই চা খাই সকালে, দুটো বিস্কুট খাবো বলে একটু। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, এখন এই ঘরে এসে গেছি একটু গ্যাস আর নিচের যে আমার ওই মানে গ্যাস ম্যাট যেটা পাত্তা থাকে ওটাও কেউ তুলে গুছিয়ে সুন্দর করে পুরোটা একবারে ধুয়ে নিচ্ছে। আর ওটা তো আমার টেবিল ক্লথের ওখান থেকে না এই দূরে কেটে দিয়েছিল, তো ওটাকে কেটে আবার এখানটা লাগিয়েছে। যখন ওই শর্টগুলো বানায় তখন ওইখানে ভিডিওটা যারা দেখেন তারা বুঝতেই পারবেন। তো এখানটা বেশ ভালো লাগে দেখতে, তো ওই জন্য ওইভাবে গুছিয়ে নিয়েছি। এখন এই ঘরে এসেছি, আমি থেকে ঋষি একটু গ্লুকন-ডি খাই দুজনে। তো দুজনে একটু গ্লুকন-ডি খাচ্ছি, কেন কি শরীরটাকে ভালো রাখার, যাতে মানে পেট খারাপটা ভয় পাই শুধু। এমনি শরীর খারাপ বলতে কি জ্বর সে তো একরকম, আমি পেট খারাপ হলে খুব ভয় পাই। আর আমার না পেটের সমস্যা একটু বেশি, মানে একটু রিচ খাওয়ার বা সেরকম কিছু হলেই পেটটা গণ্ডগোল করে। ওই জন্য একটু সাবধানে থাকার আমিও চেষ্টা করছি। কারণ যেহেতু শরীর খারাপ হলে একা সংসার খুবই অসুবিধা। তারপরে আবার এই ডেলি ব্লগগুলো দিই, রান্নার শর্টগুলো দিই, তো মনটা খারাপ লাগবে তখন। ওই জন্য এবার অন্যবারের থেকেও এবার নিজেকে অনেক সাবধানে রাখার চেষ্টা করছি। তো ওই জন্য আরও যেভাবে পেটটা ঠান্ডা রাখা যায়, শরীরটা ঠান্ডা রাখা যায়, সেটারই চেষ্টা করছি। সেদিনের লাউটা তো কিছুটা কেটে তেঁতুর ডাল বানিয়েছিলাম, অর্ধেকও দিইনি তেঁতুর ডালে, আরও কম তো কিছুটা ছিল। তা ভাবলাম কি যে আজকে তাহলে এটা একটু রান্না করি। লাউ খাওয়াতে এমনি শরীরের পক্ষে ভালো, মানে ঠান্ডা। কিন্তু হ্যাঁ, যদিও আমি একটু চিংড়ি মাছ দিয়ে করেছি, কারণ কি ওই ঋষিটাও বায়না করছে, মা কদিন মাছ মাংস কিছুই আনছো না, এমনি খাচ্ছি, তো তাহলে একটুখানি। আর যদিও এই কদিন তো আমরা ওই বাড়িতে গিয়েই খেয়েছি, বাপের বাড়িতে। আর বৌদি তো কত পদে পদে রান্না করে, কিন্তু এই বাড়িতে যেহেতু হয়নি, তো বলছে মা তুমি তাহলে একটুখানি চিংড়ি মাছ দিয়ে একটু করো। আমি বলছি ঠিক আছে, তো বেশি না অল্প একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি। তা ভাবলাম কি ঠিক আছে, তাহলে চিংড়ি মাছ দিয়ে যখন করবো তাহলে একটা সুন্দর করে শর্টও গুছিয়ে নেবো। তো ওইদিকে তো ওইগুলো কাজগুলো সারছে। আর দেখুন ছাতুর শরবত করেছে, তুলতে গিয়ে কতটা পড়ে গেল। যাই হোক, তো ছাতুর শরবতটা করছে। এইভাবে ছাতু খাওয়াটাও কিন্তু খুবই শরীরের পক্ষে ঠান্ডা, মানে কিছুই নাই মধ্যে, পেঁয়াজ লঙ্কা আর লবণ, বিট লবণ, এমনি লবণ বা যে কোনো একটা কিছু দিলে, একটু লেবুর রস, ব্যাস এটাকে ভালো করে শুধু মিশিয়ে নিতে হবে যাতে মুখে না বাঁধে। এটাও কিন্তু খুব খাওয়া ভালো। আর ঘন করলে হবে না, কিন্তু একটু পাতলা করে করতে হবে। তো এই যে অল্পই চিংড়ি মাছ, তো ভালো করে এটাকে একটু ভেজে নিয়েছি। যদিও এটাকে কিন্তু ডিপ ফ্রাই, মানে একদম যে কড়া ভাজা ওরকম কিছু করবো না, একটু হালকা ভেজেই তুলে নেব। কারণ এটা যেহেতু আবার আমি রান্না করবো লাউয়ের সাথে, তো তখন দিয়ে আর একবার একটু ভেজে নেব। তো লাউ দিয়ে চিংড়ি মাছটা করেছি আজকে, কিন্তু একটু নর্মাল যে রান্না নর্মালি করেছি, কিন্তু একটু হালকা অল্প একটু কর্নফ্লাওয়ার গুঁড়েছি, এর মধ্যে একটা টমেটো দিয়েছি, মানে একটু অন্যরকমভাবে করেছি, এটা একটু শর্টও দেবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো, সত্যি বলছি। মানে যদি কেউ একবার বানিয়ে এভাবে খেতে চান, খাবেন, তাহলে সত্যিই ভালো লাগবে। তারপর আমাকে বলবেন যে হ্যাঁ দিদি সত্যি ভালো ছিল। আর প্রচণ্ড গরম, মানে টিনের ঘরে যারা থাকেন, সত্যি মানে আমি তো টিনের ঘরে থাকি, আমি ফিল করি যে হ্যাঁ দালান ঘরও গরম, সেটা আলাদা, কিন্তু এই যে টিনের তাপটা দেখুন, পুরো মানে এই ফাঁকাগুলো দিয়ে মানে সূর্যের আলোটা রোদ্দুরটা ঢোকে, ওপরটাও দেখেছেন ফাঁকা, এত গরম, মানে ঘেমে চেমে মানে অস্থির হয়ে যাচ্ছি। কিন্তু ওই যে মানে মানুষের জীবন তো থেমে থাকে না। তবে হ্যাঁ, এই সময় হলে
যারা এখনও মাঠে চাষ করছেন বা রাস্তায় কাজ করছেন, অনেক রকমেরই কাজ হচ্ছে, রাস্তার কাজ বা কিছু এরকম, তো তাদের জন্য খুবই কষ্ট। রোদ্রের মধ্যে দাঁড়িয়ে এভাবে কাজ করা, মানে তখন আর কষ্টটা আমাদের কষ্ট মনে হয় না। যখন যারা ফুটপাতে থাকেন, স্টেশনে এখন কত বয়স্ক মানুষরা হকারি করছেন বা কিছু, এটা ভাবি তখন আর এই কষ্টটা কষ্ট মনে হয় না। তো রান্নাবান্না করে স্নান টান করে চলে এসেছে। আমরা এই ঘরে দেখেছেন ভাতটা পড়ে গেল, আসলে তখন আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরেছিলাম, ছোটো চামচটা দিয়ে তুলতে গেলাম, ভাতটা নিচে পড়ে গেল। তো যাই হোক, এবার এই ঘরে ঋষি আর আমি খেতে বসেছি। আজকে আমরা নিচেই খেতে বসেছি। তো আমরা আর কিছু রান্না করিনি, ওই শুধু লাউয়ের তরকারি দিয়েই তো দুজনেই খাবো, লাউয়ের তরকারি দিয়ে খেয়েছি। কিন্তু সত্যি আমরা কিন্তু খুবই ভালো খেয়েছি, ঋষিও ভালো খেয়েছে। ওই যে বললাম না যে ঋষি আগে এইসব খাবার খেতেই চাইতো না। তা আমাদের ওই বাড়ি গেলে বৌদি আবার কি বকাবকি করতো যে খেতে চাস না সবজি এরকম, কিন্তু এখন কিন্তু অনেক সবজিই মাঝে মাঝে খায়। যেমন এই লাউটা রান্না করেছি, মানে আমি ভাবছিলাম খাবে কি খাবে না, খেয়েছে। কিন্তু হ্যাঁ, যদিও চিংড়ি মাছটা আছে বলে হয়তো ভালো খেয়েছে। আর এই দেখুন, কি দেখেছেন, পা চুলকাচ্ছে বসে বসে, কোন দিকে মন দিয়ে তাকে, আসলে পায়ের মধ্যে না পুরো র্যাশ ভরে গেছে। আর ওই কি সানডে সাসপেন্স না কি শুনবে, দিই না ফোন, তো বায়না করে। তো যেহেতু আমি এখন বসে আছি, আমি না থাকলে যদি দিই না কোনো কিছু, যেন ওই গেমে যাবে, ওই কী সব কার্টুন ফার্টুন দেখবে, ওই জন্য আমি বসে রয়েছিলাম যে ঠিক আছে তাহলে একটুখানি শোন। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 6:30 মতন বাজে। একটু রেডি হচ্ছি, মাকে নিয়ে একটু বেরোবো। তো কোথায় যাবো সেটা তো পরে পরে দেখতেই পারবেন। আমি রেডি হয়ে গেছি, আর এসে বাড়িতেই থাকবে, কারণ বেশিক্ষণ টাইম লাগবে না, আমি যাবো আর আসবো। ওকে বললাম তুমি একটু পড়াশোনা করো, আমি একটু বেরোই। তো আমি রেডি হয়ে গেছি, এবার বলছি একটু জল খেয়ে যায়। আগে না ফ্রিজের জল একদমই খেতামই না, মানে আমি সবসময় মিশিয়েই খেতাম, নাহলে না গলার মধ্যে লাগতো, ঠান্ডা লাগতো, আর ভালোও লাগতো নরমভাবে। এবার এত গরম লাগছে, মানে আমার নিজেরও এটা অভ্যাস হয়ে গেছে নাকি জানি না, ফ্রিজ থেকে বের করেই খাচ্ছি। তবু যদিও হ্যাঁ, এই জলটা কিন্তু আমি বেশিক্ষণ রাখিনি, একটুখানি রেখেছি, খেতে পারি, কিন্তু আমি কিন্তু সরাসরি ওরকম ফ্রিজের জল খাই না, চেষ্টাই করি একটু মিশিয়ে খাওয়ার জন্য। আর ফ্রিজের ওই এখন ওই বরফ জমতে দিয়ে ওটা একটু দেখে নেবো, কারণ কয়েকটা শর্ট নেওয়ার আছে। তো বরফগুলো না জমলে না, মানে বরফগুলো দিতে হয় প্রত্যেকটাতে, তো না থাকলে তখন খুব সমস্যা হয়ে যায়। মানে আমি সব গুছিয়ে নেবো, তারপর দেখবো বরফটাই জমেনি বা বরফটা নেই, তো অসুবিধা। যদিও হ্যাঁ, এই কাজগুলো কিন্তু আমার ঋষিই করে দেয়, ফ্রিজে বরফটা দেওয়া সবসময় আমি রোজ বলি বাবা পরিষ্কার করে ট্রেটা বসিয়ে দাও, ঋষি কিন্তু বসিয়ে দেয় ফ্রিজের। তারপর টেম্পারেচারটা এটা কিন্তু ঋষি মেনটেন করে। আর আপনারা তো আগে দেখেছিলেন এই ফ্রিজটা নিয়ে অনেক সমস্যা হয়েছিল, তা এখন মোটামুটি ঠিক আছে। আমি এবার বেরিয়ে গেছি। তো আমি আমাদের নববারাকপুর স্টেশনের আপের এদিকে যেহেতু আমরা থাকি, এখানেই উঠে গেছি, তো ওই মাথায় গিয়ে পার হয়ে যাব। তো এইখান দিয়ে একটা ভেতরের রাস্তা আছে, ভেতরের রাস্তাটা দিয়ে চলে যেতে পারবো, আর না হলে ওই দিক দিয়ে ঘুরে আর একটা রাস্তা আছে, দুটো রাস্তা আছে, দুদিক থেকেই যাওয়া যায়। তো যাক গিয়ে আমি এখন এসে গেছি। আর হ্যাঁ, একটা জিনিস, অনেকেই যারা ভিডিওটা দেখছেন আমাদের নববারাকপুরের এদিকে যদি কেউ থাকেন, হ্যাঁ এমনিতে আমাকে ডক্টর পার্থসারথীর অনেকে জিজ্ঞেস করে, এই যে ফোন নাম্বার দেখেছেন, ওই জন্য আমি বোর্ডটা ভালো করে তুলে ধরেছি। উনি কিন্তু হোমিওপ্যাথি গোল্ড মেডেলিস্ট, আর ভীষণ ভালো ব্যবহার, ভীষণ ভালো ডক্টর। হ্যাঁ, নববারাকপুরে কেন, পৃথিবীর সকল ডক্টরই ভালো, যার কাছে যা শ্যুট হয় বা কিছু, সব ডাক্তারে চেষ্টা করে। যে আমার মা, সব ডাক্তারই চেষ্টা করে পেশেন্টদের সুস্থ রাখতে। তো মা যেহেতু টোটো রিজার্ভ করে এসেছিল, টোটো করেই আমার মা ওই বাড়ি চলে গেল। আর আমি বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে, কলা ছিল দুটো, তো ভাবলাম কি একটু চিড়ে কলাই খাই, মানে চিড়েও ছিল এই কটাই, আর কলাও ছিল, তাহলে কি তাহলে একটু চিড়ে কলা। আমার না ভীষণ ভালো লাগে এটা খেতে। এই শীতকালে তো প্রায় খাই, এখন একটু কম খাই, কারণ যেহেতু গরম ওই জন্য একটু কম খাই। তো মাখলাম, ঋষিকেও 2 চামচ খাইয়ে দিলাম, আর আমি খেয়ে নিলাম। এটাই কিন্তু আমার রাতের খাবার হয়ে গেল। আর ঋষি ডিম ভেজে ভাত খাবে একবারে, আমার কালু সোনার জন্য ডিম ভাজতে হবে, ওকে ডিম ভেজে ভাত দেবো। ঋষি একটু পরে খাবে, ঋষি পড়তে বসেছে। আর কালু সোনার জন্য ডিম ভাজবে, ওর জন্যও ডিম ভাজবে। ডিমটা তো নিজেই ভাজে, হ্যাঁ কোনো সময় দিই আমি ভেজে, সেটা কোনো কথা নয়। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাবো। আর সবাইকে আবারও বলছি, গরম পড়েছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জল খাবেন বেশি করে। পশু পাখিদের জন্য একটু কৌটো যাতে পারবেন তাতে করে একটু জল রাখবেন। আর এই যে আমাদের কালু সোনা, ও কিন্তু ভাত খেয়েছে, ওর পেটটা ভরেনি, তাই আবার ওকে 2টো বিস্কুট দিয়ে দিলাম। সবাইকে জানাই শুভরাত্রি, ভালো।